হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বেঙ্গালুরু ডাক্তার দেখাতে। এই যে বাঁকুড়ার থেকে আমরা চেপেছি লোকাল ট্রেনে। লোকাল ট্রেন রাত্রে ছিল ফাঁকা। এই খড়গপুর চলে এসেছি আমরা। খড়গপুর থেকে যাব আমরা বেঙ্গালোর। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, সেই জন্য আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করব। এই যে ট্রেনে আমরা চেপে গেছি। এটা হাওড়া থেকে যায় এসএমবিটি। আমরা কৃষ্ণরাজপুরম স্টেশনে নামবো। ওখান থেকে কাডুগুড়ি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা থাকবো। সেখান থেকে সাইবাবা হাসপাতাল মোটামুটি 5 কিলোমিটার। আমরা এসি ইকোনমি করেছি। এখন আমরা আছি বিশাখাপত্তনমে। এখানে ট্রেনটা 20 মিনিট স্টপেজ আছে। এটা বিশাখাপত্তনম স্টেশন। এই ট্রেন আমার চালু করে দিল। এই যে কি একটা নদী পেরোচ্ছে, জানি না কি নাম। আমরা চলে এসেছি কৃষ্ণরাজপুরম স্টেশন, এবং স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করব। এখানে বন্ধুরা ক্যাব বুক করে নেবেন। এখানে স্থানীয় যে অটোওয়ালা আছে তারা কিন্তু ভাড়া প্রচুর নেবে। তারা 400 টাকা পর্যন্ত বলতে পারে 4 জন থাকলে। আর ক্যাবে আপনার ওই 200-250 টাকাতে হয়ে যাবে। আমরা বেরোচ্ছি কৃষ্ণরাজপুরম স্টেশন থেকে। এটা হচ্ছে কৃষ্ণরাজপুরমের ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকে আপনি অটো পেতে পারেন, বা ক্যাব বুক করলে সহজেই আপনি মানে কম খরচাতেই চলে যাবেন আপনার গন্তব্যস্থলে। এই দেখুন, এটা হচ্ছে কাডুগুড়ি কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দিরের কাছাকাছি আপনি লজ বুক করতে পারেন, গেস্ট হাউস বুক করতে পারেন। সেখানে একটু ভাড়া বেশি হয়। আমি চলে গেছি কৃষ্ণ মন্দির থেকে একটু দূরে। এটা আমি কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা যাব হাসপাতাল। এটা কৃষ্ণ মন্দির থেকে বেরোলাম, কাডুগুড়ি থেকে বেরোলাম। বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা চলে যাব হোয়াইটফিল্ড স্টেশন। হোয়াইটফিল্ড স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে কাডুগুড়ি বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে আমরা বাস চেপে যাব সাইবাবা হাসপাতাল। আপনারা দেখতে থাকুন। এটা হোয়াইটফিল্ডের স্টেশনের ওভারব্রিজ। এই ওভারব্রিজ পেরিয়ে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ড, বাস ধরতে। এটা ওভারব্রিজটা পেরোচ্ছি আমরা। ওই যে দেখা যায় হোয়াইটফিল্ড স্টেশন।
দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইটফিল্ড স্টেশন। এইখানে নামলে মানে তাড়াতাড়ি আমি গেস্ট হাউসে আসতে পারি, বাট এখানে স্টপেজ নেই। আমরা যে ট্রেনটা আসি এখানে স্টপেজ নেই, কাছাকাছি স্টপেজ কৃষ্ণরাজপুরমে। হ্যাঁ, আমরা ওভারব্রিজ পেরিয়ে গেলাম। এরপর ওভারব্রিজ পেরিয়েই জাস্ট একটু হেঁটে গেলেই বাস স্ট্যান্ড। এখানে প্রচুর বাস পাওয়া যায়, প্রচুর বাস, মানে তো আপনার 1 মিনিট ছাড়া ছাড়া বাস আছে সাইবাবা হাসপাতালে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সবগুলো সাইবাবা হাসপাতাল যাবে। সাইবাবা হাসপাতাল যাবে, বিদেহী হাসপাতাল যাবে, সবগুলোতেই। আমরা তাই এবারে বাসে চাপবো, যাচ্ছি। এই সামনের বাসটাতে চাপতে হবে, এটা আগে ছাড়বে। চেপে গেলাম বাসে। এটা সরকারি বাস, এসি বাস। বাস ছেড়ে দিল। আমরা এবার ব্যাঙ্গালোর টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখুন লেখা আছে ব্যাঙ্গালোর সিটি বলে। আমরা সকালে যাচ্ছি বলে খুব ট্রাফিক নেই, আমরা চলে এলাম। মোটামুটি ওখান থেকে 15-20 মিনিট লাগে আমরা চলে এলাম আমাদের সাইবাবা হাসপাতাল। এখানে বাসটা দাঁড়াবে এবং এখানে আমরা নেমে যাব। দেখতে পাচ্ছেন সাইবাবা হাসপাতাল। অটোমেটিক গেট খুলে গেল, এবার আমরা নেমে যাব। আমরা নেমে গেছি। আপনাকে গেট নাম্বার 2টা আমি দেখাবো পরে। আমি ভেতরে চলে এলাম সাইবাবা হাসপাতালের। এটা হচ্ছে সাইবাবা হাসপাতালের এন্ট্রান্স রাস্তা। এটা দিয়ে আপনাকে ঢুকতে হবে, গেট নাম্বার 2, যেটা আমি পরে দেখাচ্ছি। যারা প্রথম হাসপাতালে আসবেন তারা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। এখানে আধার কার্ড লাগবে এবং বাড়ি থেকে কে এসছে তাকে নিয়ে যেতে হবে। এই দেখুন, এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো পয়সা লাগবে না। টোটালি চিকিৎসা পুরো ফ্রি। এখানে পয়সা শুধুমাত্র আপনি ক্যান্টিনে যদি খান তবেই লাগবে। এটা আমরা বসে আছি ডাক্তার দেখাবার জন্য। এইদিকে ডাক্তার, এই যে সিটিবিএস। এটা সাইবাবা হাসপাতালের একদম ভিতরের দৃশ্য। খুব ভালো দৃশ্য, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল। এটা হচ্ছে ক্যান্টিন, যেখানে 20 টাকায় খুব ভালো খাবার পাওয়া যায়। বাঁ দিকে টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কাটিয়ে আপনাকে ঢুকতে হবে। আমরা টিকিট কাটবো এবং ভিতরে ঢুকবো। আমরা যাচ্ছি টিকিট কাটতে। এই দেখো লাইন আছে টিকিট কাটার জন্য। এখান থেকে হাসপাতাল ভিউটা দেখে নিন। এই দেখুন টিকিট পেয়ে গেছি আমি। এবার আমরা ঢুকেছি। টিকিটটা দেখার পর আপনাদের খাবার দেবে, টিকিট অনুযায়ী খাবার দেবে। মানে 20 টাকায় অত্যন্ত ভালো খাবার, অত্যন্ত ভালো খাবার। টিফিন। এই আমাকে দেখতে পাচ্ছেন, পিছনে ব্যাগ। এই যে আমি নিলাম খাবার, তবে খাবারটা সাউথ ইন্ডিয়ান, যথেষ্ট ভালো খাবার। খাবার নিয়ে আপনাকে টেবিলে বসে যেতে হবে। আমি ফাঁকা টেবিল খুঁজছি একটা, কোথায় বসা যায়।
এই ফাঁকা টেবিল একটা পেয়েছি। এই দেখুন কি খাবার দিয়েছে, খিচুড়ি আছে, একটা ডালের মতো দিয়েছে, আর একটা কি পোস্তর মতো একটা কি দেয়, আমি নিই না, আমার ওটা খেতে ভালো লাগে না, আমি ওটা নিলাম না। এই দেখুন হাসপাতাল ভিউটা, মানে হাসপাতাল না মন্দির বোঝা খুব কঠিন। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 2। এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। এই গেটে আপনাকে সকালে আসতে হবে, আপনাদের SMS যাবে একটা ফোনে যদি আপনি বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট করেন। এখানে কী কী চিকিৎসা হয় সব লেখা আছে, আপনাকে দেখাচ্ছি। মেনলি যেটা হয় সেটা হচ্ছে আপনার কার্ডিওলজি অ্যান্ড নিউরোলজি, এখানে দুটোরই সার্জারি হয়। বাকি জেনারেল মেডিসিন, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, ENT এগুলো সব হয়। এখানে দেখতে পাচ্ছেন লেখাটা অল ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন ইজ প্রোভাইডেড ফ্রি অফ কস্ট, মানে এখানে চিকিৎসার জন্য আপনার 1 টাকাও লাগবে না। এই যে এটা সত্যসাই হাসপাতালের এটা মেট্রো স্টেশন, আপনারা কাডুগুড়ি মেট্রো স্টেশনেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। মেট্রো থেকে মেট্রো স্টেশনে গেলে আপনাদের ভাড়া পড়বে 18 টাকা এবং বাসে গেলে 20 টাকা, এসি বাস। আর মেট্রো তো এসি থাকে। আমরা এবারে যাবো মেট্রোতে চাপবো, এবারে কাডুগুড়ি পৌঁছে যাব। আমাদের রাস্তা দেখানো হয়ে গেল।